ভাই, আপনার তো প্রচুর মেধাবী মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু আপনার এত অমানবিক কেন ভাই? একটু বলতে পারবেন? দুদিন আগে আমি ডিপ্লোমা ডাক্তার নিয়ে কিছু কথা বলেছিলাম। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পেশ করছেন যে এই ডাক্তার থাকাই যাবে না, তারা রোগীদের চিকিৎসা করতে পারে না। তারা কেন চিকিৎসা করবে? চিকিৎসা করবে অনলি এমবিবিএস ডক্টররা। একদম প্রত্যন্ত অঞ্চলে ওই যে কাদা মাটি জল পানি পেরিয়ে গিয়ে একজন এমবিবিএস ডক্টর চিকিৎসা করবে একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে। কেন ডিপ্লোমা যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা কেন করবে? হ্যাঁ, সাধুবাদ জানাই, খুবই সুন্দর। এখন আমার কথা হচ্ছে আপনাদের কাছে, আপনারা যারা মেধাবী মানুষজন আছেন, আপনারা যারা ডক্টর আছেন বা যারা ডাক্তারি পড়তেছেন বা যারা ইন্টার্ন ডক্টর আছেন, হ্যাঁ, আপনারা খুবই খুবই মূল্যবান মতামত দিয়েছেন এবং আমি আপনাদের কথা এতটুকু আমি আশ্বস্ত হয়েছি যে আপনারা এই বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে ভাই খুবই চিন্তিত, খুবই চিন্তা করেন, আপনারা তাদেরকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবেন, বাংলাদেশের জনগণকে নিয়ে। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে এখন ইনস্ট্যান্টলি যদি আমরা চিন্তা করে থাকি, আমার মনে হয় প্রায় লক্ষের কাছাকাছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে যারা এখন পড়তেছে বা অনেকে পাশ করে বেকার অবস্থায় আছে বা কোথাও কোনো না কোনো জায়গাতে কাজ করতেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে পরিবারগুলা, তারা তো কোনো না কোনো পরিবারে বিলং করে এবং তাদের উপরে কোনো না কোনো পরিবার ভরসা করে আছে বা প্রত্যেকেরই কম বেশি ফ্যামিলি আছে। এখন ধরেন আপনি বলতেছেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা চিকিৎসা দিতে পারবে না, প্রাথমিক চিকিৎসা দিতে পারবে না, কিছু করতে পারবে না, তাদের সরকারি নিয়োগ নেই। এখন আপনি একটু আমাকে বলেন তো যে এই যে এই যে প্রায় লাখখানেকের মতো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, মানে তাদের কর্মসংস্থানটা কি? মানে তারা অর্থ উপার্জন কিভাবে করবে? মানে এইটা কি আপনারা কখনো ভাবছেন? মানে আপনাদের কথাটা হচ্ছে যে তাদের ধরেন নিয়োগ নাই। হ্যাঁ, আপনারা মনে করেন যে তাদের নিয়োগ দেওয়াটা ভ্যালিড না, যার কারণে আপনারা হয়তো নিয়োগটা প্রায় 1.5 যুগের মতো সময় ধরে আটকে রাখছেন। ওকে, ফাইন। তারপর ধরেন তারা আসলে চিকিৎসা করতে পারে না, তাদের কাছে রোগী গেলে রোগী অনেক ক্ষতি হয়, রোগী মারা যেতে পারে। ঠিক আছে, আপনারা এটা চান না। আচ্ছা, আপনারা যেটা চান যে তারা হচ্ছে ডাক্তারের সহকারী হিসেবে থাকবে। ওকে, আমি মেনে নিচ্ছি ডাক্তার সহকারী হিসেবে থাকবে। আসলে কিভাবে থাকবে? মানে আমার আপনাদের প্রতি আমার একটাই প্রশ্ন, যেটা মূল যে পয়েন্ট, যেটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসলে অর্থ উপার্জনটা আসলে কিভাবে করবে? চিকিৎসা দিতে পারবে না, সরকারি নিয়োগ নাই। তারপরে আপনারা বলেন যে ডাক্তার সহকারী হিসেবে কাজ করে। ভাই, ডাক্তার সহকারী হিসেবে কিভাবে কাজ করে? মানে তাদেরকে তো নিতে হবে, নিয়োগ দিবে, তারপর নয় ডাক্তার সহকারী হিসেবে কাজ করবে। মানে ডাক্তার চেম্বারে তো লাগে না, তারপর বড় বড় হসপিটালে তো আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোনো নিয়োগও নাই, প্রাইভেট হসপিটাল, ডাক্তার সহকারী হিসেবে কিভাবে কাজ করবে? মানে আপনার হয়তো কোনো প্ল্যান আছে, যে আপনারা হয়তো জানেন যে আসলে তাদের কাজটা কি স্পেসিফিক। আমি অনেকের কাছে এই প্রশ্নটা করছি যে আপনি যদি পারেন ভাই স্পেসিফিক ভাবে আপনি একটু জানাবেন যে আসলে তারা কিভাবে তাদের অর্থ উপার্জন করবে। আপনি কি চান যে তারা না খেয়ে মইরা যাক বা প্রফেশন চেঞ্জ করবে? কিভাবে চেঞ্জ করবে? এই যে পড়াশোনা করছে, এখানে ট্রেনিং নিচ্ছে, হ্যাঁ, ও এখন কি করবে? মানে ওর কিছু করার আছে? মানে এটা একটু আমাদেরকে, মানে আপনি একটু জানাবেন, আপনার পথ দেখায় দেন না যে আসলে কি করবে।